শুধু বলতে চাই যে অহংকার, যারা দাড়ি নিয়ে অহংকার করে থাকেন এবং তাদের আমল নিয়ে অহংকার করে থাকেন এবং তিনি যেই ধরনের পোশাক পরে থাকেন, মসজিদে যান, নামাজে পড়েন, এগুলো তার অহংকারে পরিণত হয়ে গেছে। ইবাদতটাই তার অহংকারে পরিণত হয়ে গেছে এবং তিনি এমনভাবে কথা বলেন যে তিনি বড় ইমানদার হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন। তারা অন্য অন্য মানুষদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করেন আর বিভিন্নভাবে তারা হিংস্রতা পোষণ করেন যে তিনি বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন আর আপনি নাফরমান। এই ধরনের আমাদের দেশে অনেক নামাজি আছেন, অনেক মধ্যবয়স্ক বয়স্ক লোকেরাই এই কাজগুলো করে থাকেন আর তারা এই হিংস্রতা পোষণ করে থাকেন। আমার সাথেও এরকম অগণিত লোকের সাথে দেখা হয়েছে, কিন্তু তাদেরকে যদি আপনি দিনের কথা, আলোর কথা বলতে যান, তারা শুনতে নারাজ এবং তারা বুঝতে নারাজ এবং তারা ওই জন্মের পর যা শুনে এসেছে, শিখেছে, সেটাই তারা বারবার বলতে থাকবে আর আপনাকে কিছু সঠিক কোনো বুঝের আলোচনা করার সুযোগই আপনাকে দেবে না, বরং ক্রুদ্ধ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। তাই এই ধরনের জানোয়ার থেকে দূরে থাকাটা নিরাপদ। আর এটাকে জানোয়ার বলেছি বলে আপনারা কষ্ট পাবেন না, কারণ এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ জানোয়ারের একটা ধর্ম আছে, জানোয়ারের একটা নীতি আছে, কিন্তু এদের কোনো নীতি নাই, ধর্ম নাই, এদের কোনো আদর্শ নাই। এরা হিংস্র হয়ে গেছে আর হিংস্র মানেই জানোয়ার। তাই জানোয়ার শব্দটা উচ্চারণ করলাম, আর এই শব্দটা উচ্চারণ করার জন্য আমি দুঃখিত, কিন্তু এর চেয়ে তাদের হিংস্রতার পরিমাপটা বুঝাইতে আমি এই হিংস্র শব্দটা বা জানোয়ার শব্দটা উচ্চারণ করেছি। তাই এই ধরনের নামাজি, এই ধরনের দাড়িওয়ালা, এই ধরনের পাগড়িওয়ালা, এই ধরনের জুব্বাওয়ালা, এদের থেকে সাবধান থাকবেন। কারণ আমাদের দেশে ধর্ম ভীরু মানুষ, তারা দাড়ি জুব্বা টুপিওয়ালা দেখলেই তারা একদম এক কথায় ধর্মভীরুতা তাদের অন্তরে এসে পড়ে যে তিনি হয়তো চার কলেমাও জানে না, কিন্তু তাকে মনে হয় দেখতে চেহারা সুরত ভালো, গজবে আলাইহিসসালাম আসছেন, তার কথা আমরা মুগ্ধ হয়ে যাই এবং তাকে আমরা সব দৃষ্টিতে সব সময় দেখে থাকি। কিন্তু আসলে সে তো সেই ব্যক্তি নাও হতে পারে, 98% শিওর আছে, কারণ সে সেই ব্যক্তি না। কারণ এইভাবে আমি অগণিত ঘটনার সাথে আমি দেখেছি। কারণ কেউ আছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহটুকু ঠিকমতো পড়তে পারেন না, কিন্তু তারা জুব্বা পরে গেছেন এবং দাড়ি আছে, সুন্নতি লেবাস নিয়ে চলেন, কিন্তু তারা হিংস্র। আর যতক্ষণ পর্যন্ত আপনার হিংস্রতা নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সুন্নতের তরিকায় কি চলেন আর কিসের সুন্নত পালন করেন সেটা আমার বোধগম্য নয়। আপনাদের বোধগম্য যদি হয় তাহলে জানাবেন। যিনি হিংস্রতাকে কন্ট্রোল করতে পারেন, এক কথা তার অন্তরকে কন্ট্রোল করতে পারেন, তার নফসকে কন্ট্রোল করতে পারেন, তার কাছে সুন্নতেরই কি ফরজেরই কি, আর তারা সুন্নত নিয়ে বাড়াবাড়ি করেন যে আপনার দাড়ি নাই, অমুকের দাড়ি নাই। তিনি বুঝাইতে চায় যে ওনার দাড়ি আছে, উনি বড় কামেল হয়ে গেছে, উনি আল্লাহওয়ালা হয়ে গেছে, আর আপনারা সব নাফরমান। আপনার ওনার স্তর মনে করেন যে চতুর্থ আসমানে সপ্তম আসমানে চলে গেছে, আর আপনি মনে করেন যে কাদা জলে গড়াগড়ি খাচ্ছেন। এইভাবে আর আপনার তফাৎটা বুঝাইতে যায়, কিন্তু আসলে সে তো একটা জানোয়ার। তাই জানোয়ার শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম। আর এই সমস্ত জানোয়ার থেকে সাবধান থাকবেন, এই সমস্ত জানোয়ার থেকে দূরে থাকবেন, কারণ এই জানোয়াররাই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, এই জানোয়াররাই আপনাকে আমাকে গোমরা বানিয়ে দিচ্ছে, এই জানোয়াররাই আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। তাই আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।